কিছু কিছু ব্যাংকের এমটিও পরীক্ষার সচরাচর গতানুগতিক ধারার একটু বাইরে যায়। এইগুলো সচরাচর প্রিন্সিপাল অফিসার পোস্টে নিয়োগ দিয়ে থাকে, তাই এইগুলোর প্রতি মানুষের আগ্রহ একটু বেশি। ব্যাংকগুলোর নাম যদি বলি, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক এবং ঢাকা ব্যাংক। এই ব্যাংকগুলোর এক একটা এমটিওর নামও এক এক রকম, কোনোটা ইয়ং লিডার, কোনোটা ফিউচার লিডার এবং কোনোটা এরকম। তো এবার আমরা আসি এইটার প্রিপারেশনটা কীভাবে নেওয়া যেতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগিটস। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা আলোচনা করব যেসব ব্যাংক সচরাচর প্রিন্সিপাল অফিসার পোস্টে নিয়োগ দিয়ে থাকে, অর্থাৎ গতানুগতিক ধারার বাহিরে যেসব ব্যাংক এমটিও পরীক্ষাটা নিয়ে থেকে থাকে, তাদের প্রিপারেশন কী করে নেওয়া যেতে পারে। প্রথমে বলে রাখি, এইসব পরীক্ষার বেশিরভাগই প্রথম স্টেজ থাকে অনলাইন পরীক্ষা, অর্থাৎ আপনাকে অনলাইন পার্টে বেশ ভালো করতে হবে। অনলাইন পরীক্ষাটা বেশিরভাগই সাইকোমেট্রিক থাকে, অর্থাৎ আপনার আইকিউ যাচাই টাইপের থাকে। এখন এটা নিয়ে অনেকেরই একটা কমন ধারণা এবং আমার নিজেরও মনে হয় যে হ্যাঁ, আইকিউ আপনি চাইলেই বাড়িয়ে ফেলতে পারবেন না, কিন্তু আপনি কিছু কিছু ছোটো ছোটো কাজ করতে পারেন। যেমন ধরেন যে কিছু কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর কোশ্চেনও অনেক বড় এবং অপশানগুলো অনেক বড়। এখন আপনি এই ক্ষেত্রে কী করতে পারেন, আপনি ইংরেজি, যেহেতু বেশিরভাগ অনলাইন পরীক্ষা মানে সেটা ইংরেজিতেই হবে মোস্ট প্রবাবলি, এবং সেখানে যেহেতু অনেক বড় বড় কোশ্চেন থাকে, তাইলে আপনাকে একটা প্র্যাকটিসের উপর আনতে হবে যে যাতে আপনি একটা বড় প্রশ্ন খুব তাড়াতাড়ি পড়ে সেই অনুযায়ী সলিউশন করতে পারেন। তাইলে আপনার এই যে একটা এক্সপার্টিস থাকলো যে তাড়াতাড়ি একটা কোশ্চেন গো থ্রু করা, এই এক্সপার্টিসটা আপনার কাজে দিবে। এক নাম্বার। দুই নাম্বার গেল যে এবার আসলো যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যেগুলো খুব ছোটো ছোটো প্রবলেম সলভিং টাইপ থাকে। প্রবলেম সলভিং টাইপ কোশ্চেনগুলো আপনি কী করে সলভ করবেন, এটার জন্য আপনি এই যেসব প্ল্যাটফর্মে নেয় সাইকোমেট্রিক লিখে সার্চ দিলে গুগলে কিছু কমন ওয়েবসাইট আসবে। আপনি এই ওয়েবসাইটগুলো একবার একটু গো থ্রু করলে বুঝতে পারবেন যে এইসব প্রশ্নগুলোর জন্য আপনার রেগুলার একটা প্র্যাকটিস করলে হয়তো আপনি কিছুটা বেটার করতে পারবেন। আমি আবার বলছি, রেগুলার প্র্যাকটিস করবেন মানেই বেটার করবেন এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রেগুলার প্র্যাকটিস করলে আপনি অবশ্যই বেটার করবেন। আমি নিজেও আমার নিজের লাইফে দেখেছিলাম যে এই টাইপের প্রশ্ন আমার যে জব প্রতিষ্ঠানে আমি চাকরি করি সেখানে এমটিও পরীক্ষা দেওয়ার আগে আমি এই টাইপের কিছু প্র্যাকটিস রেগুলার করতাম। আপনি অনলাইনে বিভিন্ন অ্যাপ পাবেন এবং কিছু ওয়েবসাইট আছে যারা এই টাইপের প্র্যাকটিস ইজিলি করতে দেয়, সেগুলো থেকে আপনি কিছু প্র্যাকটিস করতে পারেন, অবশ্যই আপনার পারফরমেন্স বেটার হবে। টিপ 3, সেটা হলো যে আপনি যখন এই টাইপের প্র্যাকটিসগুলো করবেন, প্র্যাকটিস করার সময় আপনাকে মাথা রাখতে হবে যেগুলো টাইম বাউন্ড। আপনি একটা কোশ্চেনে বেশি টাইম দেওয়া যাবে না। আপনি কোনোটা যদি বেশি দিয়ে ফেলেন তার মানে আপনি অন্যটাতে কম টাইম দেবেন। তাই আপনাকে খুব ফাস্ট এগুলো সলভ করার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, অথবা বারবার এটাকে সলভ করার চেষ্টা করতে হবে। টিপ 4, যেহেতু এই বেশিরভাগ পরীক্ষাগুলোই সাইকোমেট্রিক বা অনলাইন ভিত্তিক হয়, এসব পরীক্ষা ভালো করার জন্য আপনার মূলত নেট বা যে আপনি যেই জায়গায় বসে পরীক্ষা দিচ্ছেন এটা খুব ভালো হওয়া লাগে। আপনি যদি কোনোভাবে গ্লিচ করে বিভিন্ন কারণে আপনার নেটওয়ার্কটা চলে গেলে এই পরীক্ষার রেজাল্টটা খারাপ আসতে পারে, এটা অবশ্যই করতে দেওয়া যাবে না। পরীক্ষা চলাকালে কোনোভাবেই আপনি কোনো কিছু মিনিমাইজ, সাউন্ড বাড়ানো কমানো বা কোনো কিছু কোথাও চেঞ্জ করার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যে ওই টাইমটা শুধু ওই দিকে তাকিয়ে থাকতে, ওর বাইরে ইভেন চোখটাও নিয়ে নেওয়া যেতে। কারণ এখানে যেহেতু এআই কাজ করে, আপনি চোখ যদি এদিক দিয়ে ওদিক সরান বা কার্সার এমন কোনো জায়গায় নিয়ে যান যেটা আসলে সন্দেহমূলক, তাইলে অবশ্যই সেটাকে একটা বাগ হিসাবে ধরে নিতে পারে। তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে এই সময় আপনি খুব স্টেবল একটা নেটে থাকবেন এবং আপনি খুব বেশি নাড়াচাড়া করবেন না আপনার কার্সারকে, যাতে ও কোনো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে না পারে। স্পেশাল একটা টিপ বলে রাখি, এই ক্ষেত্রে অনেকেই এই ভুলটা করে থাকে। আমি নিজে আমার একটা জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ভুল করে ফেলেছিলাম। আপনার যদি জব অ্যাপ্লিকেশনে কোনো প্রকার ভুল হয়ে থাকে, কোনো সিভি আপনি এডিট করতে পারছেন না বা সিভি সাবমিটে কোনো একটা ভুল হয়ে গেছে, আপনি অ্যাজ ইট ইজ রেখে দেন। ভুলেও আপনি ওটাকে যদি পারেন, অবভিয়াসলি আমি আগে বলেছি, যদি পারেন যে এডিট করতে পারছেন করে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ধরেন এডিট করতে পারছেন না, ভুলেও আপনি অন্য একটা ইমেল দিয়ে আবার রেজিস্ট্রেশন করবেন না। এগুলো বেশিরভাগই ডাটাবেজের ভিত্তিতে করা হয়। ডাটাবেজের ভিত্তিতে করার কারণে আপনি ইমেল আলাদা হলো, ইভেন যদি আপনি আপনার নামের স্পেলিংও একটু ডিফারেন্ট করেন, এটা ডাটাবেজ থেকে মিলিয়ে আপনাকে আলটিমেটলি আইডেন্টিফাই করে ফেলবে এবং দুইটা ইমেলকে বাদ দিয়ে দিবে। আমি আমার একটা অ্যাপ্লিকেশন করার সময় এরকমভাবে আমার ভুলক্রমে একটা ডেট ভুল দিয়ে ফেলেছিলাম, ডেট অফ বার্থ। আমি সেটাকে অন্য একটা ইমেল দিয়ে আবার কারেক্ট করে যখন দেই, তখন আমাকে সাথে সাথেই দুইটা থেকে ব্লক করে দেওয়া হয়েছিল। তাই এই ভুল আপনারা করবেন না। এছাড়া কিছু বোনাস টিপ দিয়ে রাখি, যে যদি এরকম হয় যে আপনি চাচ্ছেন যে আপনার সিমিলার কোশ্চেন আগে একটু প্র্যাকটিস করতে, অবশ্যই আপনি আইএসএসবি টাইপ কিছু প্র্যাকটিস করতে পারেন, যার মাধ্যমে আপনার অবশ্যই আপনি কিছু ভালো আইডিয়া পাবেন যে কীরকমভাবে আপনার প্রবলেমটা সলভ। আপনি অবশ্যই কোশ্চেন কমন পাবেন, এটা ভাবার কোনো প্রশ্নই নাই। আপনি কোশ্চেন কমন পাবেন না, কিন্তু আপনি আপনার চিন্তাভাবনাটা, থট প্রসেস একটু ফাস্ট হওয়ার চান্স অবশ্যই আছে। এবার আসি মেইন যে একটা রিজনিং।
এই প্রত্যেকটাতে মূলত একটা জিনিস খুব কমনভাবে নেওয়া হয়, সেটা হলো প্রফেশনালিজম। আপনি যদি টিম ওয়ার্কার না হন, আপনি যদি পাংচুয়ালিটি মেনটেন করতে না পারেন, মোস্ট প্রবাবলি এই ব্যাঙ্কগুলোর একটা আপনাকে নিবে না। অর্থাৎ আপনাকে যেসব প্রশ্ন করা হবে অথবা যেসব সিচুয়েশন দিয়ে জাজ করা হবে এগুলো খুব প্রফেশনাল সিচুয়েশন হবে। হয়তো আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে একটা কাস্টমার এসেছে, সে ভুল তথ্য দিচ্ছে, আপনি বুঝতেছেন ভুল তথ্য দিচ্ছে, এখন আপনি কী করবেন? অপশানগুলো থাকবে চারটে এরকম, যে আপনি তাকে বসে বুঝাবেন যে ভাই আপনি ভুল বলছেন, এটার জন্য সরি বলেন। অপশান বি হয়তো থাকবে যে আপনি ভুল বলছেন, আপনি এটার জন্য কি বলে এটা এভাবে না করে এভাবে করেন। আপনি 3 নাম্বার হলো আপনি আপনার সিনিয়রের কাছে নিয়ে যাবেন যে এই যে দেখেন এ ভুল বলছে। 4 নাম্বার হলো আপনি তাকে বলবেন যে আপনি আর এসে না, এরকম মানে আপনার কাছে মনে হবে একটা বাদে বাকি সবগুলোই উত্তর হতে পারে। আমি এই ক্ষেত্রে বলে রাখি, আপনাকে অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই টাইপের যেসব প্রশ্ন থাকে সিচুয়েশন বেসড, অবশ্যই আপনার সেই উত্তরটা হতে হবে প্রফেশনাল ব্যাংকিং ক্যারিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আপনি ব্যাংকে যেরকম বিহেভিয়ার আপনার সাথে করে না, আপনি সেই রকম বিহেভিয়ারের কোনো উত্তর দিতে পারবেন না ওখানে। এইভাবেই আপনি যদি টিম ওয়ার্কের ক্ষেত্রেও দেখেন, যে দেখা গেল যে সবাই বসে আছে, সবাইকে একসাথে চা দেওয়া আছে, আপনি সবাইকে না বলে নিজে আগে চাটা নিয়ে খাওয়া শুরু করলেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনি খেতে পারেন, তা আপনি সবাইকে তার আগে বলতে পারতেন যে আচ্ছা চলেন আমরা সবাই মিলে চাটা খাওয়া শুরু করি, সবাই একসাথে হাতটা নিলেন। এরকম আপনি যদি টিম প্লেয়ার না হন, এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাকে বাদ দিয়ে দিতে পারে। তাই এইরকম সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আপনার চাকরির একটা এক্সপিরিয়েন্স থাকা ভালো। প্রফেশনাল এটিকেট এই রিলেটেড প্রচুর ভিডিও আছে, এই টাইপের ভিডিও আপনি কিছু দেখতে পারেন। আর এটা ছাড়াও আপনার ব্যাংকে যারা জব করে তাদের সাথে আপনি একটু কথা বললে আপনি আইডিয়া পাবেন যে কীরকমভাবে তারা কাস্টমার ডিলিং বা এই টাইপের কাজগুলো করে, একটা ভালো আইডিয়া পাবেন। এবার আসি যে বেশিরভাগের একটা বড় পার্ট অংশ থাকে ভাইবা। ব্যাংকের ভাইবা কী করে ফেস করতে হয় এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানানোর দরকার, সেটা আমাদের চ্যানেল অলরেডি করা আছে, এই ভিডিওর আই বাটনে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি অবশ্যই চেক করে নেবেন, কারণ এখানে এরকম বেশ ভালো কিছু তথ্য থাকবে। আশা করি আপনারা এই বিষয়ে হালকা একটা নলেজ পেয়েছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম জব রিলেটেড প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি দেখতে পারেন। এবং আপনার যদি মনে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান আপনি কী ধরনের উত্তর চাচ্ছেন বা কোন প্রশ্নের উত্তর চাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনগেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।